দেশজুড়ে বিভিন্ন প্রান্ত থেকে আগত যাত্রীরা আশকোনা হজ ক্যাম্পে সমবেত হয়েছেন জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ এই ধর্মীয় সফরের প্রস্তুতি নিতে। প্রিয়জনকে বিদায় জানাতে এসে অশ্রু সজল চোখে দোয়া করছেন স্বজনরা, আর সেই দোয়া নিয়েই পবিত্র ভূমির পথে যাত্রা শুরু করছেন হজযাত্রীরা। দীর্ঘদিনের স্বপ্ন পূরণের এই সুযোগে শুকরিয়া জানান তারা। আমার বাবা হজে যাচ্ছে, আগামীকাল 8টার থেকে ফ্লাইট। হজের কার্যক্রম মোটামুটি ভালো, যে দেখতেছি কেউ মানে সিভিল লোক ঢুকতে পারতেছে না হজ যাত্রী ছাড়া। এটা সরকারও অনেক অনেক ধন্যবাদ। রংপুর থেকে আসছে তো একটু দেখা করতাম, এখানে থাকি তো দাঁড়াইছি, তাকে দেখা সাক্ষাৎ করবো আমরা, তারপর বিদায় জানাবে। যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা, ইমিগ্রেশন সহ সব আনুষ্ঠানিকতা সম্পন্ন শেষে একে একে মক্কা মদিনার উদ্দেশ্যে আকাশে উড়াল দেন হজ যাত্রীরা। এবারের হজের ব্যবস্থাপনা সিস্টেমটা খুবই উন্নত মানের হয়েছে বিগত দিনের তুলনায়। কারণ বিগত দিনে হজযাত্রীরা ভিসার বিড়ম্বনা ছিল, টিকিটের বিড়ম্বনা ছিল। এবার আমরা হজযাত্রীরা দীর্ঘ 1 থেকে 1.5 মাস আগে আমরা টিকিট হাতে পেয়েছি। ব্যবস্থা এখন পর্যন্ত ভালোই দেখছি, শুধুমাত্র এই মশার ওষুধটা মুখের মধ্যে আসলো, এটা আমার কাছে একটু খারাপ লাগছে যে এতগুলা মানুষের মুখের উপরে, কারণ এটা তো শ্বাসনালীর জন্য ভালো না। হজের ব্যবস্থা ভালোই, আর সবার জন্য ইনশাল্লাহ দোয়া করবো, দেশের জন্য, আত্মীয় স্বজন। আল্লাহর রহমতে সব ঠিক আছে, আলহামদুলিল্লাহ সবই ভালো চলছে। হজযাত্রা নির্বিঘ্ন করতে সব প্রস্তুতি সম্পন্ন বলছেন আশকোনা হজ অফিসের এই কর্মকর্তা। প্রথম দিনে আসলে 14টি ফ্লাইট ছিল, ইতিমধ্যে আসলে 7টি ফ্লাইট ছেড়ে গেছে এবং আজকের দিনে আরও 7টি ফ্লাইট রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন যে সেবার মানটা এমন একটা পর্যায়ে নিয়ে যেতে হবে যাতে করে হজযাত্রীরা, আমরা যারা সেবা প্রদান করছি তাদেরকে মন থেকে দোয়া করেন। 2026 সালে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজে যাচ্ছেন 78,500 জন, সরকারি ব্যবস্থাপনায় 4,565 জন, আর বেসরকারি ব্যবস্থাপনায় 73,935 জন। এর আগে শুক্রবার মধ্যরাতে হজযাত্রা উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ইদ্রিস আলম, দেশ টিভি, ঢাকা।